আমরা এমন একটা অদ্ভুত দেশে বাস করি যেখানে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য বা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এদেশের জনগণকে রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়, বিচারের দাবি করতে হয়। আমাদের এই দেশে একের পর এক শিশু ধর্ষণ হচ্ছে, যেখানে গত 4 মাসে 118টি শিশু ধর্ষণ হয়েছে। এই দেশে শিশু ধর্ষণের বিচার চাইবার জন্য, শিশু হত্যার বিচার চাইবার জন্য এদেশের মানুষ বিভিন্ন জেলায় জেলায়, থানায় থানায় স্মারকলিপি দিচ্ছে। এটা দেখে আমার কাছে আফসোস হয়, আমরা কেমন দেশে বাস করি। এবং একটা বিষয় আমি একদম ক্লিয়ার করি আপনাদেরকে, যে যেখানে 118টি ধর্ষণ হয়েছে, আমরা হয়তো জনগণ কথা বলছি কয়টা নিয়ে, আমরা কথা বলছি রামিসাকে নিয়ে। তাহলে এই যে 118 জন, বাকি 117 জন শিশু ধর্ষিত হলো, এইগুলা নিয়ে কেন আমরা কথা বলছি না? কারণ হচ্ছে একটা আলোচিত হয়েছে, একটা ভাইরাল হয়েছে, এবং যারা আমাদের মতো কন্টেন্ট বানায় তারা সস্তা ভিউ পাওয়ার আশায় এইসব বিষয়ে কথা বলছি। কেন এর আগে থেকে কথা বলি নাই আমরা? আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাই নাই, কিন্তু বানাতে হচ্ছে বিবেকের তাড়নায়। কারণ হচ্ছে আমরা কেন এটা নিয়ে আন্দোলন করব? আমি দেখছি বিভিন্ন জেলায় জেলায় স্মারকলিপি দেওয়া হচ্ছে। অপরাধীকে ধরার জন্য, অপরাধীকে শাস্তি বিধানের জন্য আইন আছে আমাদের দেশে। তাহলে আইনের প্রয়োগটা নাই কেন? একদম সিম্পল একটা হিসাব আমি আপনাদেরকে পয়সায় পয়সা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে যেখানে আইন বা অপরাধের বিচারের জন্য যে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, যে আপনাকে আগে দেখতে হবে আহ আমাদের দেশে যে অপরাধটা হয়েছে বা শিশু ধর্ষণ হয়েছে বা অন্যায় হয়েছে, মার্ডার হয়েছে, এই ক্ষেত্রে দেখা লাগবে যে ভিকটিম, ওই পরিবারটা কতটা স্বাবলম্বী, ওই পরিবারটা কতটা সিম্পিতে আদায় করতে পেরেছে, ওই কতটা স্ট্রং। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে অপরাধী সে কতটা স্ট্রং, সে কতটা পাওয়ারফুল, সে কতটা পয়সাওয়ালা, সে কতটা তার লিঙ্ক আপ আছে উপরের লেভেলে, তার কতটা প্রশাসনে হাত রয়েছে। এটা হচ্ছে মূলত অপরাধের বিচারের জন্য প্রথম মানদণ্ড। যে অপরাধী যত বেশি স্ট্রং, ওই অপরাধী তত আগে পার পেয়ে যাবে। এমনও হবে যদি অপরাধী অনেক বেশি পাওয়ারফুল হয়, অপরাধীর নাম পর্যন্ত কোনো পত্র পত্রিকা মিডিয়া নিতে সাহস করবে না, মিডিয়াগুলা অপরাধীর নাম মুখে আনবে না। এমনও হয়েছে অপরাধী যদি কোনো বাংলাদেশের কোনো বাহিনীর জড়িত হয়, তাহলে দেখা গেছে ওই বাহিনীর, মানে বাহিনীর যদি কোনো বড় কর্মকর্তা বা কেউ হয়ে থাকে, তাহলে হচ্ছে এই অপরাধটা ঢাকা পড়ে যায়। আমরা যদি কথা বলি তনু হত্যার কথা, আমরা যদি বলি মুনিয়া হত্যার কথা, আমরা যদি বলি আসিয়া হত্যার কথা, আমরা এখন বর্তমানে রামিসা হত্যার বিচার নিয়ে কথা বলছে এদেশের মানুষ। কই তনু হত্যার জন্য পুরো দেশ উত্তাল হয়ে গিয়েছিল, সারা দেশে দেশে আন্দোলন হয়েছে, প্রতিটা স্কুল কলেজ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। তনু হত্যার বিচার কি হয়েছে? আজকে অনেক বছর হয়ে গেছে। মুনিয়া হত্যার বিচার কি হয়েছে? আসিয়া হত্যা নিয়ে মানুষ পুরো তোলফাড় করেছে অন্তর্বর্তী সরকার আমলে। এখন কি আমাদের কারো খবর আছে আসিয়া হত্যার কি হলো, বিচারটা হলো কিনা, হেন্টু না সেন্টু ওনার ফাঁসি হয়েছে কিনা? আমরা কেউ জানি না। এই যে ঘটনাগুলো, একটি ঘটনা আড়ালে আরেকটি ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। এখন হচ্ছে রামিসা হত্যা। এই গত 4 মাসে 118টি শিশু ধর্ষণ হয়েছে, বিচার কয়টার হবে? ওই যে বিচারের জন্য ক্রাইটেরিয়া রয়েছে। আমরা চাই আইনের প্রয়োগ। আমরা লজ্জিত এই বাংলাদেশে, আমরা যারা সন্তানের বাবা আছি আমরা লজ্জাবোধ করি। আমরা যারা এদেশের নাগরিক আছি আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যারা কন্টেন্ট বানাই, আমরা যারা প্রতিবাদ করি, কথা বলি, আমাদেরও লজ্জা থাকা উচিত। আমরা এমন দেশে বাস করি যে দেশে শিশু নিরাপদ নয়, যে শিশু নারীরা নিরাপদ নয়, এমন দেশ নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। আমরা চাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যতগুলো অপরাধ এই মানে গত, মানে আজকের দিনের আগে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ধর্ষণকে শুধু যেন রামিসাকে না, রামিসা হত্যা নয়, প্রত্যেকটা হত্যার বিচার যেন একইভাবে করা হয়। তাহলে এই দেশে যখন আইনের প্রয়োগ হবে, অপরাধী যখন বুঝতে পারবে যে অপরাধ করলে এই দেশে পার পাওয়া যায় না, তখন এই দেশে অপরাধ বন্ধ হবে। না হয়তো অপরাধীরা বোঝে অপরাধ করলে পার পাওয়া যায়, পার পাওয়ার জন্য কি কৌশল অবলম্বন করতে হয়, অপরাধীরা সেই কৌশল অবলম্বন করে। জানি না ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো, অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।